অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার আগে মহিলাদের জন্য বিজেপি সরকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে যে প্রকল্পে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে, বিজেপি সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করা হলো। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, এই টাকা পেতে গেলে কাদের আবেদন করতে হবে, কাদের আবেদন করতে হবে না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্বাচনের আগে দেওয়া মোদি কি গ্যারান্টি এবার বাস্তব রূপ নিতে চলেছে বাংলায়। নবনির্বাচিত বিজেপি সরকার তাদের অন্যতম প্রধান প্রতিশ্রুতি পালনের পথে বড় পদক্ষেপ নিল। আগামী 1 জুন থেকেই রাজ্যে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় বাংলার প্রত্যেক মহিলা প্রতি মাসে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাবেন। রাজ্য সরকারের পালাবদল ঘটেছে, নির্বাচনী প্রতিশ্রুতিগুলি রক্ষা করছে নতুন সরকার। তবে মহিলাদের আর্থিক সহায়তা নিয়ে আজ বড় ঘোষণা করেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়েছেন যে আগামী 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে। এমনকি যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। তবে নতুন করে কাদের আবেদন করতে হবে জানানো হয়েছে। নির্বাচনের সময় বিরোধী পক্ষ বারবার দাবি করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে টাকার অঙ্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়ে মাস্টার স্ট্রোক দিল শুভেন্দু সরকার। এর ফলে গ্রামীণ ও শহরের কয়েক কোটি মহিলা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এখন দেখার এই বিশাল পরিমাণ অর্থের সংস্থান রাজ্য সরকার কিভাবে করে। তবে 1 জুন থেকে যে বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার বদলে অন্নপূর্ণা ভাণ্ডার আশীর্বাদ পৌঁছাতে শুরু করবে তা এখন নিশ্চিত। নবান্নে আজ দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাজ্যের শিশু কল্যাণ দপ্তর ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এই ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন 1 জুন থেকে রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। তবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের সেই অ্যাকাউন্টেই টাকা ট্রান্সফার করা হবে। আলাদা করে আবেদন করার কোনো ঝামেলা নেই। কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও পাচ্ছেন না বা উপভোক্তা নয়, তাদেরকে নতুন করে আবেদন করতে হবে। তার আরও সংযোজন, এ বিষয়ে রাজ্য সরকার খুব তাড়াতাড়ি একটি অনলাইন পোর্টাল চালু করবে। অনলাইনের মাধ্যমে নতুন উপভোক্তারা আবেদন করতে পারবে। এমনকি শুধু তাই নয়, যারা সিএআর মাধ্যমে আবেদন করেছেন এবং এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন সেই সমস্ত মহিলারাও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন বলে জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী। অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি এদিক একাধিক প্রকল্প বন্ধের ঘোষণা করেছিল তিনি। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন এবার থেকে ধর্মীয় ভিত্তিতে আর কোনো প্রকল্পের ভাতা দেওয়া হবে না। সেই সূত্রে পুরোহিত ভাতা থেকে শুরু করে ইমাম এবং মুয়াজ্জিমদের ভাতা বন্ধ করেছেন তিনি, যেগুলি তৃণমূল সরকারের আমলে চালু ছিল। এমনকি ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের ভাতা বাড়িয়েছিল। কিন্তু যুবশক্তি প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে জুন থেকেই হয়তো এই প্রকল্প শুরু হবে এবং বেকারদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে।